ফুটবল বিশ্ব যখন মেসির নবম ব্যালন ডি'অরের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই বিশ্বকাপ ফাইনালের পরাজয় যেন এক ঝটকায় তাকে অনেকটাই পিছিয়ে দিল এই দৌড় থেকে। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল ৮ ম্যাচে ৮ গোল আর ৪ অ্যাসিস্টে আর্জেন্টিনাকে অবিশ্বাস্যভাবে টেনে তুলেছিলেন ফাইনালের মঞ্চে। তবে ফাইনাল হেরে ট্রফি অধরা থাকায় মেসির নবম ব্যালন ডি'অরের স্বপ্ন এখন বিরাট এক সমীকরণের মুখে। মেসি যেখানে পিছিয়ে পড়লেন, ঠিক সেখান থেকেই রাজকীয় উত্থান ২০২৪ সালের বিতর্কিত ব্যালন ডি'অর বিজয়ী রদ্রির। চোট কাটিয়ে ফেরার পর সিটির হয়ে গত মৌসুমটা খুব একটা ভালো না গেলেও স্পেনের জার্সিতে তিনি যেন এক অন্যরূপী। স্পেনকে বিশ্ব চ্যাম্পিয়ন করার মূল কারিগর এই মিডফিল্ডার জিতে নিয়েছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। আর এই এক বিশ্বকাপ জয় রদ্রিকে আবারও এনে দাঁড় করিয়েছে ব্যালন ডি'অরের সবচেয়ে ফেভারিটদের কাতারে। তবে রদ্রিকে টেক্কা দিতে প্রস্তুত দুই ফরাসি স্ট্রাইকার। পিএসজির হয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জয় এবং বিশ্বকাপে ৮টি গোলে সরাসরি অবদানে ব্যাক টু ব্যাক ব্যালন ডি'অরের দাবিকে আরও জোরালো করেছেন উসমান দেমবেলে। আমি ভরসা রাখি হিরোর স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। অন্যদিকে দলগত সাফল্য সীমিত হলেও রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পের গোলবন্যা বইয়ে দিয়েছেন গত মৌসুমে। করেছেন ৪৪ ম্যাচে ৪২ গোল আর বিশ্বকাপে ১০ গোল করে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জেতার পাশাপাশি তিনি এখন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও। লড়াইয়ে পিছিয়ে নেই বায়ার্ন মিউনিখের গোলমেশিন হ্যারি কেইনও। ৫১ ম্যাচে ৬১ গোলের অতি মানবীয় পারফরম্যান্স আর ইংল্যান্ডকে বিশ্বকাপের তৃতীয় স্থান এনে দিয়ে তিনিও আছেন শক্ত প্রতিদ্বন্দ্বিতায়। এছাড়া ভোট ব্যাংকে ভাগ বসাতে পারেন লামিন ইয়ামাল ও খাবিসা কাভারাসকালিয়ার মতো তরুণ তুর্কিরাও। মেসির ফাইনাল হারের ট্র্যাজেডি, রদ্রির বিশ্বজয়, দেমবেলের চ্যাম্পিয়ন্স লিগের জাদু নাকি এমবাপ্পে কেইনের গোলবন্যা, কার হাতে উঠতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে আকাঙ্ক্ষিত এই সোনার বল? উত্তর মিলবে ২৬ অক্টোবর ব্যালন ডি'অরের জমকালো রাতে। মিনারুল ইসলাম, এখন।